আতার রাসূল উমরাতাহু আতার রাসূল উমরাতাহু। এটা বড় জঘন্য কথা বলেছেন নবীজি। এটা নবীজি জঘন্য বলেন, এই মহা সত্য বলেছেন। এই জঘন্য চরিত্রটা তার উম্মতের ভিতরে চলে আসবে। আতার রাসূল উমরাতাহু। জি, পুরুষেরা মেয়েদের পেছনে কুকুরের মতো ঘুর ঘুর করবে। একবার মেলাতে গিয়ে দেখেন কেমন করছে। সমস্ত পুরুষ সেই জামানায় এমন হয়ে যাবে, আমার উম্মতের ভিতরে তার কাছে এত কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার পরও পুরুষেরা মেয়েদের পেছনে গোর 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 করবে। আর মেয়েরা তখন নিজেকে মনে করবে আমি দামি হয়েছি। আমি যদি দামি না হতাম তাহলে আমার পেছনে পুরুষ কেন লাগতো? ওরে আমার বেটি রে, তুমি দামি লাও, তুমি হলে কাগজের পাতা। ভাত খেয়ে নেবে, ছুঁড়ে ফেলে দেবে, দই খাবে কিন্তু হাঁড়ি লিবে না। অতএব শুনে লাও, আল্লাহর নবী বলেছেন যুবকেরা পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে চলবে। আতার রাসূল উমরাতাহু, এটা আর একটা তর্জমা। সারা পৃথিবীর পুরুষেরা নারীদের অনুগত হয়ে চলবে। সে নিজের বিবি যা বলবে তাই শুনবে। আতার রাসূল উমরাতাহু। এমন একটা জামানা আসবে রে কিয়ামতের আগে, তারা পুরুষত্বকে হারিয়ে দেবে, যে নারীদের পেছনে ঘুরঘুর করবে। মেয়েরা যা বলবে তাই শুনবে আর মেয়েদের পেছনে ঘুরঘুর করবে। আক্কা উম্মাহ, মাকে ধুমকে ধুমকে কথা বলবে। আক্কা উম্মাহ, মাকে ঝিড়কে কথা বলবে। মা ছেলের মুখ থেকে নরম কথা শোনার অপেক্ষায় থাকবে, কিন্তু সন্তান কোনোদিন মাকে মধুর মিষ্টি কথা বলবে না। আদনা সাদিকাহ, যত মিষ্টি মাখা কথা বন্ধুর সঙ্গে হবে, বন্ধুকে বাদাম খাওয়াবে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে, রসগোল্লা চমচম খাওয়াবে, গাড়ির পেছনে করে নিয়ে ঘুরবে। আর বাপকে আকসা আবাহ, বাপকে ধুমকে কথা বলবে, বাপকে এমন জোরে কথা বলবে বাপের কলিজাটা শুকিয়ে যাবে, মনে হবে যেন ওটা আব্বা নয়, ওটা বাড়ির কাজের লোক। তো আল্লাহর নবী বলেছেন যে এই ঘটনাগুলো আমার উম্মতের ভিতরে ঘটবে। আর অথচ আমার আল্লাহ বলছেন আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বিশ্ববাসীরে, যদি মা বাপের মধ্যে একজনকে পেয়ে যাও কিংবা দুইজনকে পেয়ে যাও, তাদের ব্যবহারে তুমি বলিও না, আর তাদেরকে সর্বসময় ধুমকা ধুমকি করিও না। তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কলিজাটা ঠান্ডা করে রেখে দাও। মা আব্বা এত মহব্বতের জিনিসকে কষ্ট দিও না। আল্লাহর নবী বলেছেন যে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মাজ রে, যদিও তোমার মা আব্বা বলে এখনই বাড়ি থেকে বের হয়ে যা, তো সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। কেন যাব এই কথাটা তুমি খবরদার কমান করবে না, যেহেতু তোমার মা এবং তোমার আব্বা হলো তোমার মুরব্বী। আমার আল্লাহ মানা করেছেন, কিন্তু বিশ্বনবী বলেছেন কিয়ামত কবে হবে আর অপেক্ষা করিস না, যেদিন ছেলেরা মেয়েদের কথাই চলবে এবং মাকে ধুমকে কথা বলবে, আব্বাকে ধুমকে কথা বলবে, আর বন্ধু বান্ধবকে ভালোবাসবে। অন্য হাদিসে আছে বেটি মাকে সম্মান দেবে না, কারণ বেটিকে কন্ট্রোল যে করে তার নাম হচ্ছে মা। বেটি
বেটি কোথা যায়, কার সঙ্গে কথা বলে, বেটি কিভাবে খায়, বেটি কোন দিকে ঘোরে, সমস্ত লক্ষ্য একটা মা রাখতে পারবে। কিন্তু মা যদি কোনো বেটিকে মধুর সুরে বলে, মা তোমার এটা ঠিক হচ্ছে না, তোমার আব্বা জানলে বড় দুঃখ পাবে, তো এমন করে ধুমকে কথা বলবে, বেটি মাকে সম্মান দেবে না, তো জেনে লাও কিয়ামতে সমস্ত মাল এসে গেছে, রানিং হতে খালি বাদ আছে রে। নগর ভবনে বা ঘিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়ের ঘিরিয়া ক্ষুধা তোর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে ভোলাতে খায়, উননে শূন্য হাঁড়ি চড়াইয়া আকুলে চায়, দেখিলে দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজ হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাইল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা, রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধা তোর দুটি শিশু কাঁদিতেছে আজিয়া তার, প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। এ হলো সেই দিন হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রদ্র দগ্ধ দুর্মর পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতাই আছে অবরোধ করে, বীর মুসলিম সিনাতল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার ছাড়ি খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাতায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উট হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তত্ত্ব বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখন এ আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি, খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, খলি করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, গোলাম চরিল উটের পিঠে উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। আরে জি তারা কেমন বাদশা ছিল, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা, উটের লাগাম ধরলার গোলামকে বলল তুমি চাপো আরাম করো, অনেক রোদে হেঁটেছ। এ ছিল ইসলামের তৈরি রসুলের হাতের মাল তৈরি নেতা। আর আজকের নেতাদের অবস্থা কি, লুটে পুটে খাও আর নিজে খাও আর কাউকে খাও, শেষ হয়ে গেছে, পৃথিবীটা শেষ প্রান্তে পৌঁছে গেছে, আর বেশিক্ষণ নাই। খালি ক্ষীণ অবস্থায় একটা মানুষ মুমূর্ষু অবস্থায় যেমন ধুকে ধুকে 2টা নিঃশ্বাস নেয়, পৃথিবীর অবস্থা এখন তাই চলছে। পৃথিবী আর বেশি দিন নাই। আমাদের নেতাদের চরিত্র বলে আর সমাজটাকে নষ্ট করব না, এখনকার নেতাদের চরিত্র বলে সমাজ নষ্ট করব না। একই মহিলা 1 বছরে 23 বার বাচ্চা ডেলিভারি দিয়ে টাকা তুলেছে। জি, টাকা দিচ্ছে কিনা সরকার, যে যারা বাচ্চা হবে, তো একটা মহিলা ধরা খেয়েছে 23 বার তুলেছে। ওর বাচ্চাটা ও ডেলিভারি হচ্ছে কখন আর আনলোড হচ্ছে কখন।
এ নেতাদের চরিত্র। হ্যাঁ, আর যত বিপিএল এর ঘর নেতারা নিজের ধনী গরিব দেখছে না দিয়ে দিয়েছে, আর যে জীর্ণ কুটিরে পড়ে আছে ওর অপরাধ হয় ও সিপিআইএম না হয় কংগ্রেস, কিছুই পাচ্ছে না, লুটে শেষ করে দিল। বাবা বেশি দিন আর নাই, পৃথিবী চলে এসছে একদম কবলে। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, আমানতদারি পৃথিবী থেকে উঠে যাবে। লাখ লাখ টাকা ইনকাম হলো আজকে রাত্রিতে, ক্যাশিয়ারের কাছে থাকবে, ক্যাশিয়ার বেঈমানি করে দেবে। এটা উদাহরণ দিছি এখানে কেন, সারা পৃথিবীতে মাদ্রাসার টাকা যার কাছে থাকবে, মসজিদের টাকা যার কাছে থাকবে, সর্দারি করা টাকা যার কাছে থাকবে, আমানতের খিয়ানতি হবে গো বন্ধু আমার, বিশ্ব জুড়ে চলবে, হিসাব নিকাশ ঠিক থাকবে না। একটিবার গিয়ে দেখেন 3 বছর হলো সে মাদ্রাসার ক্যাশিয়ার, আর কালেকশন হয়েছে 3খানা জালসা পার হয়েছে, এখনো হিসাব দিতে চাইছে না। বংশ গৌরব আছে, তার লাঠি আছে, পাটি আছে, শক্তি আছে। কমিটি যদি বলছে ভাই 3 বছরের হিসাবটা নিয়ে বসি, বলছে বেশি বকবি না, থাবড়ে দাঁত কটা ফেলে দিব, বেশি তুই দালালি করবি না। আল্লাহর নবী বলেছেন আমানতের খিয়ানতি চলবে পৃথিবীতে। আপনি যদি মসজিদের টাকা রাখতে দেন তো মসজিদ সেক্রেটারি পা ফুলে কলা গাছ হয়ে যাবে। সারা বিশ্ব জুড়ে কিলাপের টাকা যার কাছে থাকবে, আর সরকারি টাকা যার কাছে ক্যাশিয়ার পঞ্চায়েতে থাকবে, চারিদিক থেকে খালি লুট 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 শব্দ উঠে যাবে। অতএব আল্লাহর নবী বলে দিয়েছেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খিয়ানতি হবে। 3 নম্বরে নবীজি বলছেন ওয়াজ যাকাতু মাগনামান, যাকাতকে জরিমানা বলে মনে করবে, যাকাত দিতে চাইবে না, স্বর্ণ পড়বে ঘরে 20-50 ভরি সোনা হয়ে যাবে, কিন্তু তারা যাকাত দেবে না, যাকাতকে জরিমানা মনে করবে, আর যাকাতের প্রতি তাদের কোনো দেওয়ার আগ্রহ থাকবে না। যাকাত দিতে বললেই যেন মন ভারী হয়ে যাবে। ওয়াজ যাকাতু মাগরামান, 3খানা হয়ে গেল। জনসাধারণের মাল তারা লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, যাকাত দিতে চাইবে না। 4 নম্বরে বিশ্বনবী বলছেন তুল্লি মালি গায়রি দিন, দিন ব্যতি রেখে বেদিনী শিক্ষার প্রচার হয়ে যাবে। নিজের ছেলেটা যখনই দেখবে বড় মেধা, ওকে দেবে ইংলিশ মিডিয়ামে, ইহুদি ভাষা শিখতে দেবে, ওকে দেবে ডাক্তারিতে, ওকে দেবে ইঞ্জিনিয়ারিং এ, আর আল্লাহর কালাম পাকটা যেন এথিং হয়ে থাকবে। মাদ্রাসাতে যে ছেলেগুলো থাকবে তাদের মা বাপের এত গুরু দায়িত্ব থাকবে না, ছেলেটা মাদ্রাসা গেল কিনা, আলেম হলো কিনা, এ ব্যাপারে চিন্তা থাকবে না। কোরআনের শিক্ষাটাকে গুরুত্ব দেবে না, আর পার্থিব শিক্ষার উপরে তারা মাতোয়ারা হয়ে যাবে। আবার যদি কেউ দিন শিক্ষা করে, আমার মতো বেঈমান হয়ে দিন শিক্ষা করে, তার দুনিয়া ইনকাম করবে। তো উল্লিমালি গায়রি দিন, দিন শিখবে দুনিয়া ইনকাম করার উদ্দেশ্যে। তো আল্লাহর নবী বলে দিয়েছেন যেমন একটা জামানা আসবে রে, কোরআন হলো মহা সত্য, এর ওপরে সত্য কিছু নাই। ছেলে কচি বাচ্চাটাকে এই 70 লাইনটা দেওয়া বাদ দিয়ে মিথ্যা শিক্ষাগুলোকে শিখাবে। এক যে ছিল মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিবেলায় বেজায় রোদ, দিনে চাঁদের আলো। কবির মাথা গেল, ছেলের মাথাও গেল, সব গোলমালিয়ে গেল। আহা, এমন একটা জামানা আসবে, এই শিক্ষাটার জন্যই ছেলে মেয়ে উঠে লাগবে। প্রত্যেকটা বাড়িতে এখন শিশুদেরকে নিয়ে পেরেশান হয়ে গেছে, কোথায় পড়াবো, কোন জায়গায় নিয়ে যাব, কোন শিক্ষাটা দিব। শুধু কোরআন বাদ নিয়ে ছেলে যেন আমার ডাক্তার হয়। যদি বিশ্ব জুড়ে ডাক্তারি হয়ে যাবে তো
চিকিৎসক হয়ে যাবে, তো রুগী হবে কে? কিন্তু বন্ধুরে, মহাসত্য গ্রন্থ আল কোরআনের তালিমি ছেলে পাওয়া যাবে না। কি জামানা আসবে, ওগুলো আছে হাদিসের কথা। তো দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। এগুলো লম্বা লম্বা তফসির আছে, ওদিকে আমি আর ঢুকছি না। আতার রাসূল উমরাতাহু, আতার রাসূল উমরাতাহু, এটা বড় জঘন্য কথা বলেছেন নবীজি। এটা নবীজি জঘন্য বলেন, এই মহাসত্য বলেছেন। এই জঘন্য চরিত্রটা তার উম্মতের ভিতরে চলে আসবে। আতার রাসূল উমরাতাহু, জি, পুরুষেরা মেয়েদের পেছনে কুকুরের মতো ঘুর ঘুর করবে। একবার মেলাতে গিয়ে দেখেন কেন কেমন করছে। সমস্ত পুরুষ সেই জামানায় এমন হয়ে যাবে আমার উম্মতের ভিতরে, তার কাছে এত কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার পরও পুরুষেরা মেয়েদের পিছনে গোর 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 করবে। আর মেয়েরা তখন নিজেকে মনে করবে আমি দামি হয়েছি, আমি যদি দামি না হতাম তাহলে আমার পেছনে পুরুষ কেন লাগতো? ওরে আমার বেটি রে, তুমি দামি লাও, তুমি হলে কাগজের পাতা, ভাত খেয়ে নেবে ছুঁড়ে ফেলে দেবে, দই খাবে কিন্তু হাঁড়ি লিবে না। অতএব শুনে লাও, আল্লাহর নবী বলেছেন যুবকেরা পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে চলবে। আতার রাসূল উমরাতাহু, এটা আর একটা তর্জমা। সারা পৃথিবীর পুরুষেরা নারীদের অনুগত হয়ে চলবে, সে নিজের বিবি যা বলবে তাই শুনবে। আতার রাসূল উমরাতাহু, এমন একটা জামানা আসবে রে কিয়ামতের আগে, তারা পুরুষত্বকে হারিয়ে দেবে, যে নারীদের পেছনে ঘুরঘুর করবে, মেয়েরা যা বলবে তাই শুনবে আর মেয়েদের পেছনে ঘুরঘুর করবে। আক্কা উম্মাহ, মাকে ধুমকে ধুমকে কথা বলবে। আক্কা উম্মাহ, মাকে ঝিড়কে কথা বলবে। মা ছেলের মুখ থেকে নরম কথা শোনার অপেক্ষায় থাকবে, কিন্তু সন্তান কোনোদিন মাকে মধুর মিষ্টি কথা বলবে না। আদনা সাদিকাহ, যত মিষ্টি মাখা কথা বন্ধুর সঙ্গে হবে, বন্ধুকে বাদাম খাওয়াবে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে, রসগোল্লা চমচম খাওয়াবে, গাড়ির পেছনে করে নিয়ে ঘুরবে। আর বাপকে আকসা আবাহ, বাপকে ধুমকে কথা বলবে, বাপকে এমন জোরে কথা বলবে বাপের কলিজাটা শুকিয়ে যাবে, মনে হবে যেন ওটা আব্বা নয়, ওটা বাড়ির কাজের লোক। তো আল্লাহর নবী বলেছেন যে এই ঘটনাগুলো আমার উম্মতের ভিতরে ঘটবে। আর অথচ আমার আল্লাহ বলছেন আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বিশ্ববাসীরে, যদি মা বাপের মধ্যে একজনকে পেয়ে যাও কিংবা দুইজনকে পেয়ে যাও, তাদের ব্যবহারে তুমি উহ বলিও না, আর তাদেরকে সর্বসময় ধুমকা ধুমকি করিও না, তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কলিজাটা ঠান্ডা করে রেখে দাও। মা আব্বা এত মহব্বতের জিনিসকে কষ্ট দিও না। আল্লাহর নবী বলেছেন যে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মাজ রে, যদিও তোমার মা আব্বা
আব্বা বলে এখনই বাড়ি থেকে বের হয়ে যা, তো সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। কেন যাব এই কথাটা তুমি খবরদার কমান করবে না, যেহেতু তোমার মা এবং তোমার আব্বা হলো তোমার মুরব্বী। আমার আল্লাহ মানা করেছেন, কিন্তু বিশ্বনবী বলেছেন কিয়ামত কবে হবে আর অপেক্ষা করিস না, যেদিন ছেলেরা মেয়েদের কথাই চলবে এবং মাকে ধুমকে কথা বলবে, আব্বাকে ধুমকে কথা বলবে, আর বন্ধু বান্ধবকে ভালোবাসবে। অন্য হাদিসে আছে বেটি মাকে সম্মান দেবে না, কারণ বেটিকে কন্ট্রোল যে করে তার নাম হচ্ছে মা। বেটি কোথা যায়, কার সঙ্গে কথা বলে, বেটি কিভাবে খায়, বেটি কোন দিকে ঘোরে, সমস্ত লক্ষ্য একটা মা রাখতে পারবে। কিন্তু মা যদি কোনো বেটিকে মধুর সুরে বলে মা তোমার এটা ঠিক হচ্ছে না, তোমার আব্বা জানলে বড় দুঃখ পাবে, তো এমন করে ধুমকে কথা বলবে, বেটি মাকে সম্মান দেবে না, তো জেনে লাও কিয়ামতে সমস্ত মাল এসে গেছে, রানিং হতে খালি বাদ আছে রে। তারপরে নবীজি বলছেন জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা আলোচনা হবে। মসজিদে গোল করে বসে দুনিয়ার কথা আলোচনা করবে। অথচ হাদিসে আছে হযরতে হুযায়ফা বিন উসাইদিল গিফারি, হুযায়ফা বিন উসাইদিল গিফারি বলছে আমরা মসজিদে কিয়ামতের আলোচনা করেছি। নাহনু নাযকুরু ফাতলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তাযকুরুনা ক্বালু নাযকুরু সাআতা। রসুল জিজ্ঞাসা করছে তোমরা কি আলোচনা করছো, তো আমরা বললাম কিয়ামতের আলোচনা করছি। আর আমাদের মসজিদে খালি ঢুকে গেলেই হয়, দুনিয়ার আলোচনা হবে। আপনাদের মালদাতে হয়তো মসজিদে দুনিয়ার আলোচনা হয় না, আমাদের দিকে খুব বসে বসে গল্প ধরে নিলে বুড়া বুড়া লোক কি দাম চলছে, কোন মালের কি দাম চলছে। অথচ মসজিদে কোনো বেচা কেনাও চলবে না, মসজিদকে মার্কেট বানানো যাবে না। কি ব্যাপার, আমি তো চাকর দেখতে পারি না, তাহলে এরা কি গুনাহ করে এসেছে? আর যে কটা স্টেজে আছে এই কটা কি জান্নাতুল ফেরদাউসের লোক? মন টন খারাপ হয়ে যায়। চাওয়ালা দেখলে আমার মাথা গরম হয়। এখন বলেন আমি বায়ান করছি কোথা বসে বলেন, কথা বলেন এতগুলো লোক, একজন ঠিক বলেছে চায়ের দোকানে বসে বায়ান করছি। কে বললো যে আমি স্টেজে আছি? এখন দেখেন চারিদিকে খরিদ্দার কিরম খেয়েছে। আর আল্লাহ রসুল মানা করেছে তিনটে জিনিসকে প্রকাশ করতে। একটা হলো মহিলা, এ হলো পর্দার জিনিস। 2 নম্বর হলো অর্থ, টাকা পয়সা সোনা দানা ঢেকে রাখো। আর 3 নম্বর খাদ্যদ্রব্য ঢেকে রাখো। আর লোভনীয় খাবারকে গোপনে খেতে বলা হয়েছে। এইদিকে যখন একবার শুরু করে টানছে তখন এইদিকে 20 জনা বলছে একটু পেলে ভালো হতো রে ঠান্ডাতে। তাহলে ওদের কত কষ্ট হচ্ছে লোভনীয় খাবার খাগা, কি বলবো, ধৈর্য ধরে নিয়েছি। বেশি বললে ফের বলবে ক পাতা পড়েছিস, তাহলে বিপদ হয়ে যাবে ফের আমারই ঘুরিয়ে, আমি ঠান্ডা হয়ে যাব, তার থেকে কথা না বলাই ভালো। তো কি বললাম, কত দূর গেলাম, মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা বলবে। তারপরে বিশ্বনবী বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গ্রামের যারা নেতা হবে তারা চরিত্রহীন লোক, চরিত্রহীন লোক নেতা হবে। গতকালকে বয়ান করেছি আরশের ছায়াতে রহমতের ছায়াতে কজন থাকবে,
তার মধ্যে 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। যে পৃথিবীর বুকে ন্যায় বিচার করেছে সেই বিচার করনেওয়ালা থাকবে। কিন্তু বর্তমানে এমন হয়ে গেছে একটা ন্যায় বিচার পৃথিবীতে পাওয়া যাচ্ছে না। বন্ধুরে, বাদী বিবাদী যখনই কারো কাছে বিচার চাইছে সে তখন নিজের আত্মীয় মনে করে, পার্টির লোক মনে করে কোল টেনে বিচার করছে। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তুমি কথা বলবে, যখন তুমি বিচারে মুখ খুলবে, তো ইনসাফের সঙ্গে কথা বলবে। নিকট আত্মীয়, নিকট পার্টির লোক বলে তুমি কথা বলিও না। সেই নবীজি আল্লাহ বলেছেন, তাই নবীজি বলছেন এমন একটা জামানা আসবে রে, আমি বড় আফসোস করি ওই জামানাটার ব্যাপারে। 2টি জিনিস আমি দেখতে পাবো না, আমার উম্মত দেখতে পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ও দয়ার নবী গো, আপনি দেখতে পাবেন না এর জন্য আফসোস হবে নাকি? নবীজি বললেন, না, তার জন্য আমার আফসোস নয়, তবে আমার উম্মত দেখতে পাবে, এটাই আমাকে আফসোস লাগছে। সেই 2টি কি? একটা গাভীর দিকে আঙুল তুলে বলল, যে গাভীর পাছাটা দেখো, ওখানে একটা লেজ ঝুলছে, ওই লেজের মতো চাবুক থাকবে। আদালত চলবে, চাবুক চলবে, প্রতিদিন মারপিট হবে, থানা থাকবে, কোর্ট থাকবে, রিমান্ডে আনা হবে, মারা হবে, সব কিছু হবে রে। কিন্তু আমার উম্মত ওই জামানায় কেমন বিচার পাবে শুনে লাও। যে লোকটা দোষী, যে অন্যায় করেছে, সে বুক উঁচু করে ঘুরবে ফিরবে, আনন্দ করবে। আর যে লোকটা দোষ নাই, নির্দোষীটা জেলখানায় বসে বসে পচে মরবে। নির্দোষী মার খাবে, দোষী ব্যক্তি রিহাই পেয়ে যাবে। তো আল্লাহ আর নবী বলছেন, গ্রামে যারা নেতা হবে, পাড়া যারা নেতা হবে, গ্রামকে যারা পরিচালনা করবে, তারা ও তাদেরকে ওয়াদাও সাদাল কাবিলাতা ফাসিকুহুম জায়মাল কওমে আরদুলহুম ওয়া উকরিমার রাজুল মাখাফাতা সারহে। মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে, মানুষ মানুষকে ইজ্জত দেবে তার মারের ভয়ে। জাহারাতিল কায়নাত ওয়াল মাযিফ, আল্লাহর নবী বলছেন সেটা একটা এমন জামানা আসবে, গান বাজনা বেড়ে যাবে। গান বাজনা কত বেশি হয়েছে। আজকে মাদ্রাসাতেই, আপনাদের এই দামাইপুর মাদ্রাসাতেই শুয়ে আছি, তো মনটা গেল, তো একটা বই এনেছিলাম, আবার হাতছাড়া হয়ে গেছে। তো বইটাকে ডাউনলোড করলাম, তফসির ইবনে কাসির, তো খানিক দেখব। তো দেখছি 2টা তফসির দেখতে দেখতে 3বার ভেজালে অ্যাডভার্টাইজ এলো। কী করবেন? আপনি যতই ভালো জিনিস দেখতে চান, তারপরও অ্যাডভার্টাইজ এসে যাবে, গান বাজনা বেড়ে যাবে। আর এখনকার গান বাজনাটা আমার আবার মাথায় বুঝে আসছে না। কেন বুঝে আসছে না? আপনারা দেখবেন, গান বাজনা হালাল, এটা আমি বলছি না। আর আমি বলছি না যে আপনারা গান বাজনা শুরু করে দেন সবাই, নাউজুবিল্লাহ। হারাম তো হারামই, হারাম তো হারাম, হারাম তো হারাম, 3বার বললাম। তারপরও আজ থেকে 10 বছর 20 বছর আগে গান হতো, যে গানগুলো শুনলে 2টো ছন্দ প্রেমের হোক, তাতে বৈধ অবৈধ হোক, শোনা যেত এবং বোঝা যেত যে ও গানে কি বলছে, গানে কোন কথাটা বলছে এবং তার ভিতরে কি শুরু হয়েছে, বোঝা যেত। আর আজকের যুগে যে বক্সগুলো বাজছে, কোনো কিছু নেই, এক গাদা বক্স দিয়ে দিচ্ছে, খালি ঢুকছু 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 ঢুকছু, বাস অতি মাজা লড়িয়ে মরে গেল। কি যে বলছে, ওর মানেটা কি কিছুই নেই, শেষ হয়ে গেছে।
কিন্তু গান বাজনা আমি বলে দিয়েছি, যতগুলো বলবো অন্য জাতিকে মাথায় আনবেন না, কারণ আল্লাহ রসুলের ভাষাটা হচ্ছে উম্মতি, খামসা আসরা খাসলাতান মিন উম্মতি, মিন আমার উম্মতরা করবে। এখন বলেন অন্য জাতিরা বিয়েতে ঢোল বাজনা বাজাইছে, আমার দেখার দরকার নাই। ওরা যখন কোরআনকে মানেনি, রসুলকে রসুল মানেনি, তখন ওদের সব জায়েজ হয়ে গেল, যা করবো ওদের মন যা চাইবে, ওরা ন্যাংটা হয়ে লাচুগা, ওদের জন্য কোনো কথা নাই। কিন্তু আপনি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, রসুলকে রসুল বলে মেনেছি, আমি তো পদস্খলন ঘটতে পারি না। এখন বলেন মুসলিম বিয়েতে আপনাদের এলাকায় গান বাজনা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, এটা হচ্ছে নয়। আল্লাহর নবী বলে চলে গেছেন, জাহারাতিল কায়নাতু ওয়াল মাসিফ, গান বাজনাতে মাত্তহারা হয়ে যাবে আমার উম্মত। ওয়াসুরিবাতিল খুমর, মদ পান করবে, তারা মদের ওপরে এত আত্মহারা হয়ে যাবে, এত আসক্ত হয়ে যাবে, যুবকের দল তারা পাগলের মতো মদ পান করবে। ওয়াসুরিবাতিল খুমর, মদের বোতলে তারা পাগল হয়ে থাকবে। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজের রাত্রিতে পৌঁছালেন, জিবরাইল আমিন ট্রে আনলেন, ট্রের ভিতরে দুইখানা গিলাস ছিল, একটাতে ছিল মদ আর একটাই ছিল দুধ। আল্লাহর নবীকে বলা হলো, এটাতে মদ আছে আর এটাতে দুধ আছে, আপনি কোনটাকে গ্রহণ করবেন বলেন। আল্লাহর নবী দুধের গিলাসটা তুলে নিলেন এবং পান করলেন। জিবরাইল আমিন বললেন, আপনার উম্মত বেঁচে গেল, বেঁচে গেল। যদি আপনি মদের বোতল তুলে নিতেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আর হুঁশের জগৎ ঘুরে পেত না। বিশ্বনবী বলেছেন, লা তাসিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিসাতিন, মাজরে খবরদার মদ পান করিও না, মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। নবীজি অন্য জায়গায় বলেছেন, ফাইন্নাহু মিফতাহুন নার, মদ হচ্ছে জাহান্নামের দরজার তালার চাবি রে। যে লোকটা মদ খেয়ে নিল, সে যেন জাহান্নামের তালাটা খুলে দিল। অতএব বিশ্বনবী বলছেন যে আমার উম্মত তারা মদ পান করবে, দল দল যুবক মদ নিয়ে আসক্ত হয়ে যাবে। অতএব এই হারাম জিনিস পান করেন না ভাই আমার। আল্লাহ আর নবী বলছেন, কিয়ামতের আগে, কিয়ামতের আগে এগুলো দেখতে পাবি। মদ পান করবে, রেশমের পোশাক পরবে, একটু টাকা হয়ে গেছে তো আর হুঁশ নাই। টাকা হয়ে গেলে হুঁশ হারিয়ে যায়। রেশমের পোশাক পরবে আমার উম্মত, জি আমার উম্মত রেশমের পোশাক পরবে। তাদের কাছ থেকে সেই দিনই চেতনা শেষ হয়ে যাবে, দিনই চেতনাটা কোথাও উড়ে চলে যাবে, পাগলের মতো হয়ে যাবে। গুনেলেন, জনসাধারণের মাল তারা লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, জাকাতকে জরিমানা মনে করবে, মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা চলবে, মাকে ধুমকে কথা বলবে, আব্বাকে ঝিড়কে কথা বলবে, বন্ধু বান্ধবকে ভালোবাসবে, দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বাড়বে এবং মসজিদে জোরে জোরে কথা বলবে। গ্রামের নেতা হবে চরিত্রহীন লোক, আর আপনার কিনা মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে, আর আপনার কিনা আমার মদ পান করবে, ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, আর মাল হলেই তখন রেশমের পোশাক পরবে। আর মানুষ যারা নেতা হবে তাদের জ্ঞান গরিমা থাকবে না। এই 15টা কথা বলার পর বিশ্বনবী বলছেন তখন কি হবে, রিহান হামরা জাল জালান খাসফান মাঝখান, 4টা 5টা জিনিস বলেছেন। তার মধ্যে একটা হলো পৃথিবী
পৃথিবীর বুকে লাল হাওয়া বইবে, আর সেই লাল হাওয়াতে মানুষ ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, এমন এমন মহামারী আসবে যার কোনো মেডিসিন পাওয়া যাবে না, ওষুধ পাওয়া যাবে না। এমনকি মাছ পানিরও তাদের ওপরে মহামারী আসবে। শুধু তাই নয়, ঘন ঘন ভূমিকম্প বেড়ে যাবে, আসমান থেকে শিলাবর্ষণ হবে, ফসল নষ্ট হবে, ঘন 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 ভূমিকম্পর মাত্রা বেড়ে যাবে। পৃথিবী তখন ধ্বংসের কবলে পৌঁছে যাবে। এই অবস্থায় আমার আল্লাহর কাছে একটা তসবিহ আছে। ওই তসবিহটা হলো গজবের তসবিহ। আল্লাহ ওই তসবিহ ডোঁটটাকে কেটে দেবেন, সুতাটাকে কেটে দেবেন। আর একটা তসবির সুতা কাটা গেলে টপ টপ করে তসবিহগুলো যেমন নিচে পড়ে যায়, ওই রকম সমস্ত আল্লাহর আযাব নিচে পড়তে থাকবে। এটা হলো কিয়ামতের আলামত। তাই আমার আল্লাহ বলেছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নবী হে, তোমাকে প্রশ্ন করে 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 যারা কষ্ট দেয় তাদেরকে বলে দাও সেটা একদিন হবে। উঠবেন না? উঠছেন কেন? আমি একদম পুরো দুটাতে ছাড়বো ইনশাআল্লাহ। আমার পরে একজন চাঙ্গা বক্তা আছে, অনেক দিন দেখি নাই, আমার সাথে একটু কথাবার্তা মহব্বত আছে, তো আজকে দেখতে পাবো। দখলি আছে, আবার হুট করে ছেড়ে দেবো, তখন বলুন বসেন বসেন বসেন। ওকে ঘুম থেকে উঠতে হবে। আমি ঘুম থেকে অর্ধেক রাস্তা ঢুলতে ঢুলতে এসছি, আর চোখ কচলতে কচলতে এসছি। ওগুলো কোন ধরনের কথা? পুরো দুটাতে ছাড়বো, এক সেকেন্ড আগে পারবো না। এমনি অসুস্থ মানুষ, 488 মানে 490 সুগার, আর খালি পেটে 300 সুগার। রিপোর্ট আমার গাড়িতে ভরা আছে। আমি এনে সেক্রেটারিকে দেখিয়েছি এই হালাত, আমার অবস্থা। দোয়া করেন, আপনাদের কাছে দোয়া চাইছি যেন খুব তাড়াতাড়ি চলে যায়, আল্লাহ যেন মাফ করে দেয়। আর লেন, বিনা মাফে যেতে মন চাইছে না, অনেক গুনাহ করেছি, এই জন্য আপনাদের কাছে দোয়া চাইছি। এবার টোটাল বক্তব্যটার দিকে আমি আগাতে রয়েছি। এইগুলো কেন বলা হলো, এই প্রশ্নটার উত্তর আগে আমার কাছে নেন। যতজন উঠার নিয়ত করছেন হাতগুলো ধরে বলছি, 5টা মিনিট বসেন, তারপরে চলে যাবেন। যেমন একটা হাদিস আপনাদেরকে বলি, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদ্দাসা কাদাবা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা কি আছে ওয়াদাফা আখলাফা। মুনাফিকের প্রতীক চিহ্ন হলো 3টি। মিথ্যা কথা বলবে, ওয়াদা খিলাফ করবে, আমানতের খেয়ানতি করবে। আরেকবার বলছি, মুনাফিকের আলামত 3টি। মিথ্যা কথা বলবে, ওয়াদা খিলাফ করবে, আমানতের খেয়ানতি করবে। 3বার বলছি কারণ জরুরি কথা এখানে লুকানো আছে। মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানতি করবে, এবং সে ওয়াদা খিলাফ করবে। তাহলে আমার ভিতরে ওই 3টিই আছে। আপনার প্রতিবেশী যে ভাই আপনার সঙ্গে সকাল বিকাল প্রতিদিন 50 বার দেখা, তার কাছে ওই 3টিই আছে। তাহলে হাদিসের মানদণ্ডে, হাদিসের ওজনে লোকটা হলো মুনাফিক। ঝামেলা শেষে গেল। এরপর কোরআন মুনাফিকদের বিচার কি দিচ্ছে? ফি দারকিল আসফাল, সে থাকবে জাহান্নামের একবারে নিচে। আমি অত গলা বলবো না, এক কথাই বলবো, জাহান্নামী। মুনাফিক জাহান্নামী, মুনাফিক জাহান্নামী। তাহলে দুটো কথা এখান থেকে মিটিয়েলেন। তাহলে একটা জায়গায় আমরা এসে দাঁড়াতে পারবো, মুনাফিক জান্নাতি লয়, মুনাফিক জাহান্নামী। মিটে গেল একটা। দ্বিতীয় হলো, যার ভিতরে 3খানা বদগুণ আছে, সে হচ্ছে মুনাফিক। ওয়াদা খেলাপ করবে, আমানতে খেয়ানতি করবে, মিথ্যা কথা বলবে। তাহলে আমার বাড়ির সামনে একটা লোক প্রতিদিন প্রতিনিয়তে ওর কাছে 3টে জিনিস দেখতে পাই, তারপরও লোকটাকে আমি জাহান্নামী বলবো না।
বলার আমার হক নাই, বাধা আছে। বলার আমার হক নাই, বাধা আছে। এখন আমার প্রশ্ন কোরআন হাদিসের ওপরে, তাহলে এগুলো বললো কেন? যে মিথ্যা কথা বলবে সে মুনাফিক হবে, ওয়াদা খেলাপ করবে মুনাফিক হবে, আমানতের খেয়ানতি করবে মুনাফিক হবে। এটা যদি না বলতো তখন আমি মুনাফিক জানতাম না। তো মুনাফিক কোন কোন কাজে হয় এটা হাদিস কোরআন বহির প্রকাশ করে দিচ্ছে, আর মুনাফিক জাহান্নামে কোথা থাকবে এটা প্রকাশ করে দিচ্ছে, আবার আমার মুখটাকে সিলাই করে দিচ্ছে, বলতে পাবি না। এর কারণটা শুনে নেন। কারণ ওই মুনাফিক জান্নাত যাবে না জাহান্নাম যাবে, মরার আগে কি নে কি করবে আপনার আমার জানা নাই, একটা কারণ। দ্বিতীয় নম্বরে আলামতগুলো বললো কেন, গুণগুলো বললো কেন? গুণগুলো বলার কারণ হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে আমাকে সাবধান হতে হবে যেন আমি মুনাফিক না হয়ে যাই। তাহলে সাবধান কি হব? মিথ্যা বলবো না, মুনাফিক হয়ে যাব। আমানতে খেয়ানতি করবো না, মুনাফিক হয়ে যাব। আমি ওয়াদা খেলাপ করবো না, মুনাফিক হয়ে যাব। এই জন্যে আমি নিজেকে বাঁচাবো ওই বদগুণগুলো থেকে, আর জাহান্নাম থেকে তাহলে বাঁচতে পারবো। এই জন্যে প্রতীকগুলো বলা হয়েছে, অন্যজনকে বুঝার জন্য আপনাকে বলা হয়নি। দ্বিতীয় নম্বর, অন্যজনের ভিতরে যদিও ওগুলো থাকে তো তোমাকে কথাটা কেন বলা হলো? ওর থেকে তুমি সাবধান থাকো, ওর সঙ্গে মিশিও না, তুমি মুনাফিকের সঙ্গে চলাফেরা করবে না। তাহলে তুমি বলবে আমি জানবো কি করে আল্লাহ? বলে আমি তো বলে দিয়েছিলাম যে যার কাছে এই গুণগুলো থাকবে সে মুনাফিক। তার মানে তার থেকে তুমি সাবধান হও, সে তো জাহান্নামের কাজ করছে। তাহলে আপনাকে আমাকে নিজেকে বাঁচানোর জন্যে এবং তার কাছ থেকে সাবধান হওয়ার জন্য মুনাফিকের আলামত বলেছে। এর জন্য বলেনি যে আপনি লোককে মুনাফিক বলে বেড়ান, ঝামেলা শেষ। তাহলে কিয়ামতের আলামতগুলো কেন বললেন আল্লাহ রসুল? আর আল্লাহ রসুলকে চারিদিক থেকে সাঁড়াশি আক্রমণ করা হয়েছে। কখন হবে কিয়ামত? কিভাবে হবে কিয়ামত? তা আলামতগুলো আল্লাহর নবী বললেন, তার কারণটা কি? এক নম্বর কারণ হচ্ছে, হে পৃথিবীর ইমানদারেরা, যখন তোমরা এগুলো দেখতে পাবে যে চলছে, তাহলে তোমাকে তোমার নেকির ব্যাগটা হাতছাড়া করলে হবে না। যখনই তুমি দেখে নেবে পৃথিবীতে কাজগুলো চলছে, তুমি নিজেকে তৈরি করো জান্নাতে যাওয়ার জন্যে, তুমি নিজেকে তৈরি করো জাহান্নাম থেকে বাঁচার জন্যে, তুমি নিজেকে আমলের রেডি করে লাও। আর আমি যদি এগুলো না বলে যেতাম তাহলে আমার উম্মতের তুমি মনে মনে ভাবতে কখন কিয়ামত আসবে জানতাম না। ও নবীজি গো, একটু আগে থেকে যদি জানতাম তো তিল্লা করে নিতাম, ইস্তেগফার করে নিতাম এবং দুটো নেকি করে নিতাম। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তার মানে নেককারদের জন্য একটা বড় সুযোগ হয়ে গেল। সব কাজ ছেড়ে দিয়ে এখন তারা আখেরাতের কাজে নেমে যাবে। আখেরাতকে গুছানোর জন্য নানান ভাবে যা প্রয়োজন আছে সেইগুলো তারা করবেই। এই সাথে একটা কথা বললাম, আজকের দিনে মানুষ বলবে দাও, যত বক্তা উঠবে বলবে দাও, আর এমন একটা জিনিস আসবে সেদিন বলবে লাও। লাও এর দিনে আল্লাহ নেবেন না, কেউ নিতে চাইবে না। আর দাও দাও যতক্ষণ বলবে, যদি না দেন এমন একটা দিন আসবে সেদিন দেওয়ার জন্য মানুষ রেডি হবে। আমার হাতে মাত্র আর 7টা মিনিট আছে। আল্লাহর গোলাম কেউ আছেন, একটা 5,000 টাকা দেবেন, তবে উঠবেন না একজন, যিনি দেবেন তিনি উঠবেন। একজন বক্তা আমার পেছনে রয়েছে, আপনাদের মনোনীত বক্তা, ভালো বক্তা, তিনার কথাটা না শুনে আপনারা যাবেন না। আর আবু ওবাইদা ভাই, আপনি যত তাড়াতাড়ি পারবেন নিজেকে রেডি করে চলে আসেন, কারণ রাতও শেষ হতে চলেছে, আমারও শেষ হতে চলেছে, দুটোই একই সঙ্গে শেষ হতে চলেছে। আপনি যত তাড়াতাড়ি পারবেন আনেন, আর যার দায়িত্ব আছে তিনি তাড়াতাড়ি নিয়ে আসুন। আর আপনারা বলেন, কেউ আছেন কি একটা 5,000 টাকা দেনেওয়ালা? সেই কঠিন
কিয়ামতের দিনের আখিরাতের ফসল হিসাবে। 5000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম রসুলের উম্মত কেউ আছেন 5000 টাকা দেনেওয়ালা? সরে যা রে বাপ। কই ওর চেহারাটা দেখি, কত আছে? বিছে আছে, আর কি আছে? নাকের অনেক তো। আচ্ছা দেখেন, এনার স্ত্রী মারা গেছেন, যা ছিল নাকের আর এই বিছে সব দিয়ে দিলেন আল্লাহর জন্যে। অনেকগুলো জিনিস আছে, এই দেখেন, মাশাআল্লাহ। জি ভাই আমার, এইগুলো মাল এই আল্লাহ, এরই নাম হলো স্বামী। এটা স্বর্ণের, একটা স্বর্ণের, ওগুলো রূপার। রব্বুল আলামিন তারপরেও আবার 2000 টাকা নগদ। রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ব্যাপারে তোমার নবী বলেছেন কিয়ামত মানে জান্নাতে দুজন আবার একসঙ্গে থাকবে। এই আল্লাহ তুমি সেই সুযোগ করে দিও, গুনাহগুলোকে তুমি মাফ করে দিও, ক্ষমা করে দিও। এ আল্লাহ পৃথিবীতে চলতে ফিরতে উঠতে বসতে যদি কোনো ভুল করে থাকে, ভুল ত্রুটিকে তুমি ক্ষমা করে দাও। 20 কিলো ধান, এই যে এনার নামে 20 কিলো ধান লেখেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ দিকে লেখেলেন। কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা দেনেওয়ালা? কনভেনারটাকে আচ্ছা, পেছন দিক থেকে কি করে দেখতে পাবো? সামনে আসবে তবে। আপনি এইদিকে নগর ভবনে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়ের ঘিরিয়া ক্ষুধা তোর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে ভোলাতে খায়। উনুনে শূন্য হাঁড়ি চড়াইয়া আকুলে চায়, দেখিলে দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে। বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজ হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাইল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধা তোর দুটি শিশু কাঁদিতেছে আজিয়া তার। প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। এ হলো সেই দিন হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রদ্র দগ্ধ দুর্মর পথ বহি। জেরুজালেমের কেল্লা যেতাই আছে অবরোধ করে, বীর মুসলিম সিনাতল তব বহুদিন মাস ধরে। দুর্গের দ্বার ছাড়ি খুলিবে তারা, বলেছে শত্রু শেষে। উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন। শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন। সাহারা পাতায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈশম ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উট হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তত্ত্ব বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখন এ আদেশ করেন কেমনে আপনি। গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসে, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, খলি করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে। কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতি
প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চরিল উটের পিঠে, কুমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী।